আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ডাবের পুডিং। এই জন্য আমি এখানে কিছু ডাবের পানি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি কোকোনাট মিল্ক আর চিনি, আর আছে আগার আগার পাউডার। প্রথমে আমি একটি হাঁড়িতে ডাবের পানিগুলো নিয়ে নিচ্ছি। আমি এখনও কিন্তু চুলাটা জ্বালাইনি, চুলাটা বন্ধই আছে। সবগুলো পানি নিয়ে নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 চামচের মতো চিনি দিয়েছিলাম। তারপর চিনিগুলোকে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডারটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। আগার আগার পাউডারটা পানিতে গলে যাওয়ার পর আমি এবার চুলাটা অন করে দিলাম। একটু ফ্রেশ ফ্লেভার আনার জন্য আমি এখানে গাছ থেকে একদম ফ্রেশ কিছু লেবু পাতা দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা লেবুর ঘ্রাণ আসবে। এটা অপশনাল, এটা না দিলেও চলে। ডাবের পানিতে এভাবে যখন বলক চলে এসেছে, আমি যেই ট্রেতে এটাকে সেট করব সেই ট্রেতে পানিগুলোকে ঢেলে দিলাম। আমি এরকম বড় বড় 2টা ট্রে বানিয়েছিলাম। ডাবের পানিটা ঢেলে নেওয়ার পর আমি সেই একই হাঁড়িতে আরও 1 ক্যান ডাবের পানি দিয়ে দিচ্ছি। এর সাথে যে 3 ক্যান কোকোনাট মিল্ক ছিল সেটাও ঢেলে দিলাম। এবারে উপরের লেয়ারটাকে মিষ্টি করার জন্য আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ক্যানের মধ্যে যে কোকোনাট মিল্কগুলো থাকে এটা কিন্তু অলরেডি অনেক বেশি মিষ্টি থাকে, তাই আমি এখানে বেশি চিনি দিলাম না। সেই সাথে 3-4 চামচ আগার আগার পাউডারও দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। কোকোনাট মিল্কটা হতে হতে এখানে যে প্রথম লেয়ারটা ছিল সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে। উপর থেকে একটু শক্ত, কিন্তু ভিতরে কিন্তু এখনও নরমই আছে। এবারে আমি কোকোনাট মিল্কের যে লেয়ারটা ছিল সেটা ঢেলে দিচ্ছি। আমার আগার আগারটা একটু দলা পেকে গিয়েছিল, তাই আমি একটু ছেঁকে দিচ্ছি। পুরো লেয়ারটা কভার করে দেওয়ার পর আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম প্রায় 3-4 ঘন্টা। তারপর ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছি। প্রায় 6 ঘন্টা পর এটাকে যখন কেটে নিয়েছিলাম, খুব সুন্দর 2টা লেয়ার দেখা যাচ্ছে। এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।